এইটা সিরাপটা এবার এর ওপর দিয়ে এরকম করে করে দিতে হবে আস্তে আস্তে, গোটাটাই যেন পড়ে। ওটা যদি ওই তুলি স্প্যাচুলাটা হতো ভালো হতো। এটা যতটা ময়েস্ট হবে ততটাই ভালো। আমি এটা টাটকা টাটকি করছি। তাহলে ক্রিমটা কতটা নিলে সেটা লিখে রাখবে, ঠিক আছে? ওটা 1 কাপে, তারপর আর একটু নিয়ে, তাহলে ওটা কি বলবো, 1.5 কাপ। 1.5 কাপ। বড় কাপের পুরো 1.5 কাপ। এটা যেহেতু আমি 2 লেয়ারে করছি, এটা ফুলেছে কম, বুঝতে পারছো? এবার ক্রিমটা তুমি পাইপিং ব্যাগে কিভাবে ভরবে, দাঁড়িয়ে গেছে পাখার তলায় বসো ম্যাক্স। এটাতে নজলটা না দিলেও হয়, নজল লাগানোই ছিল, ঠিক আছে। এটা ফুটো আছে তো? হ্যাঁ, ফুটো করা আছে না ফুটো করা নেই? ফুটো করা নেই, দেখছি। করা আছে, করা। স্প্যাচুলা দিয়ে এটাকে এটা মোটা তো, ওই প্লাস্টিক গুলো হলে ভালো হতো। এই প্লাস্টিক গুলো? ওটাকে একটু ধরতে পারলে? হ্যাঁ, ধরো। আমার তো ক্রিমগুলো বাইরে পড়ে যাচ্ছে। এটাকে পুরো আবার যখন দরকার লাগবে আমি করে নেব। এটাকে এবার স্মুথ করে চিপে চিপে ভিতরের দিকে করো, পুশ করো, ঠিক আছে? যতটা হবে, ঠিক আছে? দেখো ভেতরে চলে এলো, যেই ভেতরের দিকে চলে এলো এটা কিন্তু ঘোরাবে আস্তে আস্তে, এরকম করে ঘুরিয়ে নেবে, নাহলে অসুবিধা হবে, ঠিক আছে? এবার আস্তে আস্তে ক্রাম কোটিং করা হচ্ছে, ঠিক আছে? ঠিক এইভাবে যতটা পারবে তুমি ক্রাম কোটিং করে নেবে, ভর্তি করে দেবে একদম। হ্যাঁ, আর এই গুঁড়ো গুঁড়ো যেগুলো আছে সেগুলো এবার তলার দিকটাও করে নেবে, একদম নিচে থেকেই করবে। হ্যাঁ, এটা তুমি দেখছো তো যে সাইডে পড়ছে, এটা কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে, যখন আমি করব ঠিক হয়ে যাবে। এটা উপর দিকেও বেরোচ্ছে, মানে ঠিকভাবে এটা করা হয়নি তো। তুমি যখনই দেখবে যে ক্রিম একটুখানি গলছে, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে দেবে। আচ্ছা, কেমন? করতে করতে, গরমকাল তো, করতে করতে না গলে যায়, তখন কি করবে, নর্মাল ফ্রিজে ঢুকিয়ে দেবে। আচ্ছা, এবার ওই প্যালেট নাইফটা কোথায় গেল? এই যে এইগুলো, তাই তো? এইটা লাগবে, এই যে পয়েন্ট দেখছো, এই পয়েন্ট আর এইখানটা, এটা ধরে টার্ন টেবিলটা ঘোরাবে, ঠিক আছে? আস্তে আস্তে এই মধ্যখানটা
এই দেখো হয়ে গেল। হুম ক্রাম কোটিং করছি কিন্তু, হ্যাঁ শুধু একই দিকে ঘুরিয়ে যাবে তুমি। হুম এতে কি হবে, এটা স্মুথলি একটা কোটিং তৈরি হয়ে যাবে। হুম যে গুঁড়োগুলো আছে ক্রাম কোটিং মানে এগুলো হচ্ছে এর গুঁড়ো, হুম ঠিক আছে। এই যে দেখো গুঁড়োগুলো এবার বসবে, হুম ঠিক আছে। এ দেখো এরা আস্তে আস্তে ঘুরাতে থাকবে, হুম ঠিক আছে। এটা হচ্ছে ক্রাম কোটিং হুম হয়ে গেল, হুম বসে গেল তো। হুম ঠিক আছে, যেটা ইয়ে হয়ে যাচ্ছে সেটা একটা ইয়েতে ইয়ে করে রাখবে, একটা কিছু দাও যার মধ্যে ওটাকে চেঁচে রাখা যায়, হুম ঠিক আছে। এই যে নাহলে কিন্তু এইগুলো আবার গলছে তো ওইটার সমন্বয়ে এসে তখন অসুবিধা হবে, ঠিক আছে। হুম ওই লেয়ারটাকে দাও, উল্টো করে দেবে না, যেমন আছে সেরকম দাও। এইরকমই দেবো? হ্যাঁ একদম সোজাভাবে বসাও, বেঁকা হলো, ঠিক আছে। এটা একটু বেঁকা হয়েছে, হুম ঠিক আছে। হুম মানে সাইজটা একটু ইয়ে হয়ে গেছে, হুম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার সুগার সিরাপ দাও, অবশ্যই আছে। একদম ভরে ভরে দিয়ে দাও। সাইডগুলো দিয়ে দাও। ব্যাস আর দিতে হবে না, মধ্যিখানটা একটু দিয়ে দাও। হয়ে গেল। আবার এতে আমি ক্রিমটা ভরছি, হুম ঠিক আছে। আর আমি এখানটায় রাখলাম, হ্যাঁ। না পড়ে যাবে এটা না উপরে। কি দেয়নি নাকি? না না দেয়নি নয়, এটা উপর থেকে ওইটা লেগে গেল না, সব হুম। গা দিয়ে পড়ে ইয়ে হয়ে যাচ্ছে, ও আমার হাত ভর্তি হয়ে গেল। এইগুলোতে করবে নাকি না ওইটাকে এই করতে ওটাতে? হ্যাঁ ওটাতেই করেছি, যখন ওটাতেই করবো, আমি নষ্ট করবো কেন। আর চেঁচে নিতে হবে। এইটা যেই আইসিং হয়ে যাবে এটাকে ফ্রিজে আধ ঘন্টার মতন হুম তোমাকে ইয়ে করতে হবে। আমি এটা এখানে ইয়ে করে রাখলাম, হ্যাঁ। আর ক্রিমটাকেও নর্মাল ফ্রিজে রাখবো, হুম ঠিক আছে। হুম নিজে করো ঘুরিয়ে ঘুরিয়ে, বাহ। ওখান থেকে ক্রিম বেরোচ্ছে কিন্তু উপরে, এটাকে কিন্তু ভালো করে ঘুরিয়ে পুশ করতে হবে। দেখো ক্রিমটা বেরোচ্ছে, ওপরেরটা বেরিয়ে যাক, অসুবিধা নেই। গরমকাল তো, হুম করো ভালো করে ধরো, ওটাকে ঘুরিয়ে নাও, পেঁচিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ক্রিমটা পড়ছে দেখে করো, এই সাইড থেকে আর ওপরটা পুরোটা এ করে দাও। এটা হচ্ছে সঠিক নিয়ম, যারা নতুন করছে না হুম তাদের এই নিয়মটাই একদম সঠিক। ঘোরাও ঘোরাও, সুবিধা হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটা হাতে করবে, একটা হাতে ঘোরাবে, ঠিক আছে। সাইডগুলো দাও, সাইডগুলো দাও।
সাইডগুলো পড়ছে ওপর থেকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নতুন করতে গেলে এটা হয়, বাড়িতে প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। ঠিক আছে, এটা উপর থেকে বেরিয়ে যাচ্ছে সব। ব্যাস, উপরে থেকে নিচেটা দাও, সাইডে দাও, এখানটা দাও, এই যে ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস। আর দেবো না, আর দিতে হবে না, এটা রাখো। এবার তুমি স্প্যাচুলা দিয়ে এটাকে এ করো, আমি দেখে আমি দেখানো করতে সাইডটা আগে করে, আগে উপরটা করো, আস্তে করে আস্তে করে, নো প্রেশার, একদম আস্তে করে। দেখো একদিকে ঘোরাতে থাকবে, হচ্ছে? টার্ন টেবিল কিন্তু ঘোরাতে হবে তোমাকে এক হাতে। করো, নিচে করো, দেখি। এবার এইখানে হ্যাঁ এরকমটা এইদিকে ঘোরাবো তো? যেদিকে হোক তুমি একটা সাইডে ঘোরাও। দাঁড়াও 1 মিনিট, এটা লাগবে। এইখানটা বোধহয় পড়েনি নাকি? ঠিক আছে, এবার এইটা দেখো, এইটাকে দিয়ে এই জায়গাটা, এই যে ক্রাম কোটিং এ দেবো, এই তলার দিকটা এরকম ভাবে স্মুথ হয়ে যাবে আস্তে আস্তে। কিভাবে করতে হচ্ছে দেখো, ঠিক আছে? দেখতে পাচ্ছ? হয়ে গেল। এটাকে ঠিক আছে, এইবার উপরটা দেখো, আবার উপরটা এই ভেতর দিকে টানছি, ঘোরাবো একটু করে, ঘোরাবো একটু করে, ভিতর দিকে টানবো, একটু করে ঘোরাবো, একটু করে ভিতরের দিকে টানবো। তাহলে এটা একটু ঘোরাবো, একটু ভিতরের দিকে টানবো, একটু ঘোরাবো, ভিতরের দিকে টানবো। যেটা অসুবিধা হবে এরকম সাইড দিয়ে আবার পিন দিয়ে সেটাকে সেট করে নেবো। ঠিক আছে, দেখো সব ভেতরের দিকে টানছি কিন্তু। হ্যাঁ, এটাকেই বলে ক্রাম কোটিং করা। ঠিক আছে, এই যে সমস্ত গুঁড়োগুলো বসে যাচ্ছে, দেখতে পেয়েছো? এই গুঁড়োগুলো দিবে না তো? এইগুলো পরে দিয়ে দেবো। ওগুলো আর ইয়ে করবো না, খেয়ে নি, তুমি তোমার ছেলে খেয়ে নাও সব গুঁড়োগুলো। মিষ্টি ফিষ্টিগুলো কেমন হয়েছে একটুখানি দেখে নেবে। দেখছো, এটাই কিন্তু ক্রাম কোটিং হয়ে গেছে মোটামুটি। শুধু এই ভেতর দিকটা আমি আরেকবার এটাকে দিয়ে আমি এ করে নেবো, দিয়ে এটাকে ফ্রিজে সেট করতে দেবো। যেমন সেট হবে সেরকম গরমে গলে যাচ্ছে ক্রিমটা। আবার তাকিয়ে আছে। দেখো মোটামুটি ঠিক আছে। ক্রাম কোটিংটা এটা স্মুথ করে একটুখানি বসে গেলে এটাকে ডিপ, আমি ডিপে নয় নর্মাল ফ্রিজে আমি ঢুকিয়ে দিচ্ছি। তাহলে এটা মানে এ হয়ে যাবে, ভেতরের দিকেটা এ করবো, যেরকম হবে সেরকম টিনটা তৈরি হবে। প্রথম টাইমটা একটুখানি এ হচ্ছে তোমার, ঠিক আছে? এখানটায় রাখছি, ঠিক আছে? এর উপরে এবার যা ফ্লেভার দেবে তুমি এ করবে। আমি কিন্তু এটাকে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে ঢুকিয়ে দাও, তারপর আবার
এবার দেখো কিভাবে আমি এটাকে বোর্ডে তুলে বা এতেও ফ্রিজে আমি রাখতে পারি, সেটা অসুবিধে নেই। ঠিক আছে, হুম। এটা একটু ঠান্ডা হয়ে যাবে 8 ঘন্টা, তারপরে আমি ইয়ে করবো। কিছু নেই, কিছু নেই। একটু দিয়ে দিত। যাও না, হ্যাঁ হ্যাঁ। মা বকবে, মা বকবে। ঢুকিয়ে দিলাম নর্মাল ফ্রিজে 8 ঘন্টা থাকুক। এবার আমি একটু আমার ঘরের কাজ সেরে ফেলি তার হ্যাঁ মাঝখানে। হ্যাঁ। এগো দাদারা খাবে। তাহলে এবার একটুখানি তুমি বুঝতে পেরেছো জিনিসটা কিরকম ভাবে করতে হয়। হ্যাঁ। আর ক্রিমটা দেখবে, ক্রিমটাও কিন্তু ফ্রিজে একটুখানি ঢুকিয়ে দেবো ভাবছি। ঢুকিয়ে দাও একটুখানি ফ্রিজে, বসে দাও। এটা এতে থাক গ্লাসে। এই ওই আমার একটু কেক দিয়েছি, আবার খাবে বলে দেখো না হ্যাঁ, গায়ে। এইবার এইগুলোর সময় তোমার নজলগুলো লাগবে। তুমি যদি প্লেন করো করবে, ফ্লেভার দিয়ে করলে করবে, ঠিক আছে। ততক্ষণের জন্য আমি একটুখানি স্কিপ করে দিচ্ছি।